আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি পরিমাপ একটি সমস্যার সমাধান করব। তো সমস্যাটি হচ্ছে স্ক্রু গজ দিয়ে একটি মার্বেলের ব্যাস পরিমাপে রৈখিক স্কেল পাঠ 14 মিলিমিটার পাওয়া গেল। বৃত্তাকার স্কেলের 60 নম্বর গড়টি রৈখিক স্কেলের নিরপেক্ষ দাগের সাথে মিলে যায়। বৃত্তাকার স্কেলটির মোট বাঁক সংখ্যা হচ্ছে 100। তাহলে মার্বেলটির আয়তন নির্ণয় করো। তাহলে প্রশ্নে উল্লিখিত যে মানগুলি দেওয়া আছে আমরা সেই মানগুলি লিখে নেব। প্রথমে যে মানগুলি দেওয়া আছে এখানে বলা হয়েছে রৈখিক স্কেলের পাঠ। তো রৈখিক স্কেলের পাঠকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল সমান হচ্ছে 14 মিলিমিটার এবং দেওয়া আছে হচ্ছে বৃত্তাকার স্কেলের 60 নম্বর দাগটি রৈখিক স্কেলের নিরপেক্ষ দাগের সাথে মিলে যায়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি বৃত্তাকার স্কেলের পাঠ সি সমান হচ্ছে 60। তারপরে দেওয়া আছে বৃত্তাকার স্কেলটির মোট ভাগ সংখ্যা হচ্ছে 100। তাহলে লিখতে পারি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তারপর আমরা মনে করি যন্ত্রের পিচ সমান হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এখন আমরা যন্ত্রটির লঘিষ্ঠ গণন বের করে নেব। তো লিখতে পারি যে লঘিষ্ঠ গণন। তো লঘিষ্ঠ গণন এল সি সমান হচ্ছে আমরা জানি পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো পিচ হচ্ছে 1 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 0.01 মিলিমিটার। এটা হচ্ছে লঘিষ্ঠ গণন। তাহলে প্রথমে আমরা এখন মার্বেলের ব্যাস বের করে নেব। তাহলে আমরা জানি ব্যাস ডি সমান সূত্রটি হচ্ছে এল প্লাস সি গুণ হচ্ছে এল সি। তাহলে এখন আমরা মান বসিয়ে দিই। এল এর মান হচ্ছে 14 প্লাস সি এর মান হচ্ছে 60 গুণ এল সি এর মান হচ্ছে 0.01। তাহলে এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 14.6 মিলিমিটার। তাহলে এখন আমরা মার্বেলটির আয়তন বের করব। তাহলে আমরা লিখতে পারি আবার আমরা জানি মার্বেলটির আয়তন ভি সমান, যেহেতু আমরা ব্যাস নির্ণয় করেছিলাম তাহলে ব্যাস নির্ণয়ের মাধ্যমে যদি আয়তন বের করি তাহলে আমরা লিখতে পারি 4/3 পাই ডি বাই হচ্ছে 2 তার উপরে হোল কিউব। মার্বেলটির আয়তন বলতে হচ্ছে গোলকের আয়তন নির্ণয়ের সূত্র, ঠিক আছে। তাহলে 4/3 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু ব্যাস আমরা পেয়েছি হচ্ছে 14.6/2 তার উপরে হচ্ছে হোল কিউব। তো এখন আমরা এই সম্পূর্ণ অংশটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারি 1629.5 মিলিমিটার কিউব। তাহলে এখন আমরা মিলিমিটার কিউব থেকে যদি সেন্টিমিটার কিউবে রূপান্তর করি তাহলে পাই হচ্ছে 1.629 সেন্টিমিটার কিউব। তো আশা করি ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।